হ্যালো ফ্রেন্ডস, লিপি চলে এসেছি লিপিস কিছু মিছু থেকে। আজকে আমার রেসিপি চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। আজকে আমাকে এই অ্যাপ্রনটা কিনে দিয়েছে আমার হাজব্যান্ড। রান্না করি আর জামায় হাত পা মানে যদি লেগে যায়, দাগ ফাগ হয়ে যায়, রান্নাতে আরও উৎসাহ দেওয়ার জন্য এসব গিফট আর কি। যাই হোক, এটা পরেই আজকে করব। বলো অ্যাপ্রনটা কেরম আর আমার কেমন লাগছে সেটাও বলো। চলো আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করি, তোমাদের সাথে শেয়ার করি। তো আমি মিক্স রাইস করব। ভেজিটেবিলগুলো কেটে ধুয়ে রেখেছি। এগুলো সাদা তেল দিয়ে ভেজে নেব। আর এই যে ইন্ডিয়া গেট রাইস, বাসমতি রাইস কিনেছি, এই দিয়ে করব ফ্রাইড রাইসটা। প্রথমে রাইসটা করব, মানে শক্ত শক্ত অবস্থায় ভাত আর কি, ভাতটা করে নেবো, করে জল ঝরতে দিয়ে দেবো। তো তোমাদের দেখাচ্ছি এটা করব। আর চিলি চিকেন তো করব, সেটার মাংসটা যেহেতু ফ্রিজে ছিল তাই আমায় জল দিয়ে রাখতে হয়েছে ভিজিয়ে। এটা একটু ছেড়ে গেলে, এই যে মাংসটা রয়েছে, ছেড়ে গেলে কি কি মাখাচ্ছে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে ফ্রাইড রাইসটা বানাবো, তার এই যে জল বসিয়েছি, জলে আমি একটু সাদা তেল দিয়েছি। তার জন্য চালটা ছাড়া, যখন রাইসটা হবে ছাড়া ছাড়া হবে। আর আমি রাইসের জলের মধ্যেই নুনটা দিয়ে দিই, তোমরাও নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে। আমি দিলাম। নুন একটু কম হলে প্রবলেম হয় না, কিন্তু নুন বেশি হয়ে গেলে সেটা খেতে বাজে লাগে। এবারে এখানে আমার 500 গ্রাম চাল আছে, বাসমতি রাইস 500 গ্রাম চাল আছে। এটা আমি এবার ভাত করে নেব। দেখবে যেন ভাতটা বেশি সিদ্ধ না হয়ে যায়। একটু ফুটে উঠলেই নামিয়ে ফ্যানটা ঝাড়ার জন্য আমি একটা ফুটো ফুটো স্টিলের ওই যে ঝুড়িগুলো আছে, তাতে রাইসটা ঢেলে দেবো। তাহলে আমার ফ্যানটা ঝরে যাবে। আর যারা হাঁড়িতে রাইস করো, যেভাবে ফ্যান গালে সেভাবে করে গেলে নেবে, যাতে একটুও ফ্যান না থাকে। হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের। ভাতটা হতে হতে আমি সবজিগুলো তোমাদের দেখিয়েছি, সবজিগুলো ভেজে নেব সাদা তেলে। সবজিগুলো অল্প একটু নুন মিষ্টি দিয়ে ভেজে নেব, সেটাও দেখাবো। আমার চিলি চিকেনটা বোনলেস, এটা একটা ডিম দিয়ে দেবো। এখানে আদা রসুন কুচি আছে, একটু লঙ্কা কুচিও আছে। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ। একটু লেবু দিচ্ছি, নুন দিলাম।
এবার এটা একটু অ্যাড করে মাখবো। যদি দেখো যে একটু জল জল মতো থাকছে, তাহলে একটু আটা বা ময়দা দিয়ে দেবে। আমি দিলাম, যাতে এটা টাইট হয়। আর একটু গোলমরিচ দেবো। দেখ দেখো টাইট হয়ে গেছে। এবারে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টা মতো রেখে দেবো, তাহলেই হবে। আর একটু বেশি রাখলে ভালো। এই যে দেখো আমি রাইসে যে ডিমটা দেবো সেটা ভেজে নিয়েছি, আর সবজি ভেজে নিয়ে রেখেছি। আর এই যে দেখো রাইস হয়ে গেছে। আমি এরম একটা ঝুড়িতে ফ্যানটা ঝেড়ে রেখেছি। দেখো রাইসগুলো ছাড়া ছাড়া মতো হয়েছে, মানে শক্ত শক্ত, যেরকম ফ্রাইড রাইস হয় সেরকম হয়েছে। এবারে আবার পরে আসছে। ম্যারিনেট করা ছিল, তোমরা দেখেছো, আধ ঘন্টা হয়ে গেছে। তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলো একটা করে ভেজে নেব। এই তিনটে সস আমি কোনটা কি নিয়েছি তোমার দেখাচ্ছি। এটা চিলি চিকেনের গ্রেভির জন্য টমেটো সস, এটা নিয়েছি আমি এই চামচে 2 চামচ। আচ্ছা, তারপর নিয়েছি চিলি সস, এটা নিয়েছি আমি এই চামচে 1.5 চামচ। আর তারপর আছে সোয়া সস, এটা নিয়েছি আমি এই চামচে 1 চামচ। দিয়ে অল্প একটু জল দিয়ে আমি সসটা রেডি করে রেখেছি। আর এই যে চিলি চিকেনের ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে আমি রেখেছি, ভাজবো যখন দেখাবো। আর কর্নফ্লাওয়ার তো লাগবে, সেটাও কতটা পরিমাণ দেবো তোমাদের দেখাবো। ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি এটা চিলি চিকেনের জন্য। এবারে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলো বড় বড় করে কাটা আছে, তেল গরমই আছে, আর একটু তেল লাগবে। এগুলো ভাজবো, কড়াই দিয়ে দেবো। তারপরে আমার এখানে আদা রসুন আর লঙ্কা কুচি করা ছিল, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজ পাতা দিলে ভালো হয়, তো আমি এই সময় পাইনি বাজারে, দিতে পারিনি, তাই বাড়িতে যা ছিল সেই দিয়ে করছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই সসটা, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি, ওই সসটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক। এই যে করে রাখা সসটা দিয়ে দিলাম, ধুয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো।
এখানে আমি 2 চামচে কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা জলে ভালো করে গুলবে, ঠান্ডা জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো। এটা যেহেতু গ্রেভি তাই জলটা দিলে গ্রেভিটাও আমার হয়ে যাবে। দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে, যদি আরেকটু গ্রেভি তোমাদের প্রয়োজন হয় তাহলে আরেকটু জল দিতে পারো, আমার লাগবে কারণ আমাদের গ্রেভি বেশি ভালোবাসে। দিয়ে এবার ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আর একটু নুন দেবো, নুনটা তোমরা টেস্ট করে নেবে, পরিমাণ মতো নুন দিলাম। এতে চিনি দিইনি কারণ এতে অনেক সস ফস দেওয়া, তাতে একটু মিষ্টির ভাব থাকেই, লাগলে পরে দেওয়া যাবে টেস্ট করে। এটা হতে থাক, হয়ে গেলে দেখাচ্ছি। হয়ে গেছে, ওপরে একটু কাঁচা লঙ্কা কেটে ছড়িয়ে দিয়েছি। চিলি চিকেন রেডি। এবার আমি রাইস ফাইস তো সব করা, জাস্ট মিক্সড করব। তার জন্য প্রথমে যে জায়গাটায় করব বসিয়েছি, এবার ঘি দেব। গ্যাসটা কমিয়ে নিই, বন্ধই করে দিই, নইলে ঘিটা আমরা এই ঘি ইউজ করি কি মায়াপুরের নাকি, ঘিটা ভালো। ঘি দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোট এলাচ দিয়েছি 4টে, একটু ফাটিয়ে দিয়েছি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে এবারে ভাতটা দিয়ে দেবো। প্রথমে আমি চিনি দিইনি, নুন দেওয়া ছিল জলের মধ্যে, চিনি দেওয়া হয়নি, তাই আমি এই ঘিয়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। নুন মিষ্টি তোমাদের বলেছি আন্দাজ মতো দেবে, আমি এই চামচে 2.5 চামচে চিনি দিলাম। দেখো আমি ভাতের মধ্যে ওই ঘিয়ের মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে সব সবজিগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে জাস্ট মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নেব, তাহলে আমার মিক্স ফ্রাইড রাইস রেডি। লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো ওপর দিয়ে দেবো। এবার তোমরা যখন বানাবে যদি দেখবে টেস্ট করে যে নুন মিষ্টি ঠিক আছে কিনা, যদি কিছু কম পড়ে, নুন বা মিষ্টির কথা বলছি, তাহলে এই সময় দিয়ে দিতে পারো। আমিও তাই করি। দেখো ভালো করে মেশাবে, ঘিটা যাতে ভালোভাবে পুরো মিশে যায়। একদম সহজ পদ্ধতিতে করা এগুলো, ঘরোয়া উপকরণ দিয়ে। শীতকালে তো এসব সবজি বাড়িতে থাকেই, আর আমার বাড়িতে গাজরটা সবসময় থাকে, কারণ আমার চরকির জন্য, চরকি আমার র্যাবিট, গাজর বেশি করেই আনা থাকে। আর ডিম তো সবার বাড়িতেই মোটামুটি আনা থাকে। হয়ে গেল, এবার আমি একটু গোলমরিচ ওপর দিয়ে ছড়িয়ে দেব। ব্যাস, রাইস রেডি। এটা এরকম করে খেতে দেব। হয়ে গেছে আমার রাইস। তাহলে
গ্যাসটা বন্ধ করে দিই। তাহলে লিপিস কিচেনে, লিপিস কিছু মিছুতে, লিপিস কিচেন বলে আমি নাম দিইনি, লিপিস কিছু মিছু, কারণ আমি রোজ রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, এক এক দিন এক এক রকম কিছু করার চেষ্টা করি। তা আজকের আমার রেসিপি ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো রেডি, আমিও রেডি। এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে, আর এইভাবে তোমরা করে দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।